ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক কমার্স গাইড। আজকে যে সাবজেক্টটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে সেট অফ ক্যারি ফরওয়ার্ড। আগে ভিডিওতে যে দেখিয়েছি তার থেকে তারপর একটা অর্থাৎ তার পরের পার্টটা থেকে আমি যে শুরু করছি। তোমরা এই পার্টটা ভালো করে পড়বে, সেট অফ ক্যারি ফরওয়ার্ডটা। তোমাদের যদি ভালো লাগে তোমরা যে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং যে লাইক দেবে। তাহলে আগের দিন আমি বলেছি যে সেট অফ ক্যারি ফরওয়ার্ড তিনটে হেডে হয়। একটা হচ্ছে ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট, ইন্টার হেডস অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। আজকে যে পরের যে পার্টটা অর্থাৎ ইন্টার হেডস অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে হয় এটা আজকে আলোচনা করা আছে। ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট আন্ডার সেকশন 70, ইন্টার হেডস অ্যাডজাস্টমেন্ট আন্ডার সেকশন 71 এটা হচ্ছে মেনশন করা আছে। অর্থাৎ একই বছরে কোনো হেডসের যদি লস হয় সেই লসটা অন্য হেডস থেকে এটাকে কাটাকুটি করতে হবে বা সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ইনকাম ফ্রম বিজনেস বা প্রফেশনস থেকে যদি কোনো এই হেডে যদি কোনো লস থাকে তাহলে সেই লসটা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন থেকে কি করব বাদ দেওয়া যেতে পারে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে গৃহ সম্পত্তি থেকে অর্থাৎ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি খাতে যদি কোনো কিছু লোকসান হয় অর্থাৎ লস হয় তাহলে সেই লসটা বেতন খাতের আয় থেকে বা অন্যান্য সূত্র আয় থেকে সেগুলো বাদ দেওয়া যেতে পারে। এটা হচ্ছে ভালো করে তোমাদের লক্ষ্য করতে হবে। দেখো এখন তোমাদের ওই ইন্টার হেড অ্যাডজাস্টমেন্টের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। প্রথমে যে বুঝিয়ে দিলাম ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট, তার উপর ভিত্তি করেই এই অঙ্কটা তোমাদের দেওয়া হয়েছে। তোমরা এই অঙ্কটা ভালো করে দেখো এবং লক্ষ্য করো কীভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো প্রবলেমে দেখো ইনকাম ফ্রম হচ্ছে হাউস প্রপার্টি কিনেছে কলকাতা 3 লাখ, লস ফ্রম হচ্ছে সেল অকুপাইড হাউস প্রপার্টি 1 লাখ, প্রফিট ফ্রম হচ্ছে স্পেকুলেশন বিজনেস ইন শেয়ারস। এইভাবে অঙ্কগুলো দেওয়া আছে প্রবলেমে। আমরা হচ্ছে সলভ করবো কীভাবে, এইভাবে দেখো। প্রথমে হেডিং করবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে প্রথমে লিখবো যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন কলকাতা, যেটা এখানে প্রথমে দেওয়া আছে, সেটা 3 লাখ টাকা নিয়ে আসবো। তারপর হচ্ছে লস ফ্রম হচ্ছে সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, যখন লেখা আছে সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, এই সেলফ অকুপাইড হাউস প্রপার্টি হচ্ছে 1 লাখ, এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এটা কী করবো যে দুটোকে মাইনাস করে দেবো, ঠিক আছে। এই দুটোকে হচ্ছে মাইনাস করার পর আমরা কী করবো হচ্ছে 2 লাখ লিখবো, ঠিক আছে। এবার যে এই 2 লাখ টাকা আমি যে লিখছি সেটাকে তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তারপর যখন এখানে বলা আছে যে প্রফিট ফ্রম হচ্ছে স্পেকুলেশন বিজনেসে 2 লাখ, যেখানে কি এখানটা প্রফিট ফ্রম স্পেকুলেশন বিজনেস দেওয়া আছে, তাই তো। প্রফিট ফ্রম স্পেকুলেশন বিজনেস এই যে 2 লাখ টাকা দেওয়া আছে, তখন হচ্ছে প্রফিট ফ্রম স্পেকুলেশন বিজনেস, তাই তো। প্রথমে এখানে তোমার হেডিং করতে হচ্ছে প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, তার আন্ডারলাইন হচ্ছে প্রফিট ফ্রম স্পেকুলেশন বিজনেস হচ্ছে 2 লাখ টাকা ইন শেয়ারস, আর লস ফ্রম স্পেকুলেশন বিজনেস ইন গেইনস যেটা আছে 1 লাখ। তেমন হচ্ছে এখানে হচ্ছে টোটাল হচ্ছে যে প্রফিট আর এটা হচ্ছে লস, স্পেকুলেশন বিজনেসের লস অর্থাৎ শেয়ারসের থেকে হচ্ছে লস, অর্থাৎ দুটো স্পেকুলেশন বিজনেস দুটোকে মাইনাস করে 1 লাখ নিয়ে আসা হলো। এবার হচ্ছে প্রফিট ফ্রম হচ্ছে রিটেল হচ্ছে বিজনেস, এটা হচ্ছে 2 লাখ আছে, তাহলে এটা হচ্ছে প্রফিট আছে আর এটার ব্যালেন্সটা হচ্ছে 1 লাখ, তাহলে টোটাল হয়ে গেল 3 লাখ, ঠিক আছে। এবার হচ্ছে 3 নম্বর হেডিং হচ্ছে ক্যাপিটাল গেইনস। এই ক্যাপিটাল গেইন হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইনস, তখন এখানে দেওয়া আছে, তবে এখানে দেওয়া আছে লং টার্ম হচ্ছে ক্যাপিটাল গেইনস ট্রান্সফার অফ হচ্ছে হাউস প্রপার্টি, লং টার্ম ক্যাপিটাল গেইনস, তাই তো। তাহলে এখানটা দেওয়া আছে লং টার্ম হচ্ছে ক্যাপিটাল গেইনস হচ্ছে 30,000 অ্যান্ড হচ্ছে লং টার্ম ক্যাপিটাল লস হচ্ছে 2 লাখ, তাহলে এখানে হচ্ছে 1,70,000 টাকা লস হয়ে গেল। এই লসটা আছে এখানে আর অ্যাডজাস্ট হবে না, পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড করবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে করতে হবে। আর হচ্ছে নট হচ্ছে সেট আপ আন্ডার হচ্ছে অর্থাৎ এই যে এমনি হচ্ছে হেডস, এটা হচ্ছে এই যে 1,70,000 টাকা অন্য হেডসের থেকে কখনো অ্যাডজাস্ট হবে না, এটা পরবর্তী বছর হচ্ছে সেট আপ ক্যারি ফরওয়ার্ড করে নিতে হবে। এই ছোট্ট অঙ্কটা তোমাদের ভালো করে দিয়ে দিলাম, তোমরা ভালো করে লক্ষ্য করো। এত সুন্দর করে এই অঙ্কটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। তোমরা এটার মাধ্যমে ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে হয় তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম, তোমরা ভালো করে লক্ষ্য করো।